চলো, বোনের হাতে তৈরি আমার সবথেকে প্রিয় রেসিপি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে 750 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি। তারপর দেখো পেঁয়াজগুলো এখানে কুচি কুচি করে রেখেছি। এখানে আলু নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে। আর এখানে চাল নিয়ে নিয়েছিলাম 1.5 কাপ মতন, যেটা বাঁশকাঠি চাল ভিজতে দিয়েছিলাম। আচ্ছা, এখানে সাদা তেল নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি কালারের জন্য, আর 1 চামচ মতো ঘি অ্যাড করেছি। তারপর যখন পুরো গরম হয়ে যাবে তেলটা, তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসছে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেটা অ্যাড করব। আচ্ছা, বলে রাখি এখানে কিন্তু বোন আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, আমি করছিলাম রান্নাটা। আচ্ছা, এখানে বিরিয়ানির মশলা দিয়েছি, আর প্রতিদিনের যে স্পাইসেস মশলাগুলো আর কি হয় সেগুলো অ্যাড করেছি। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইগুলো। তারপর চিকেনটা ভালোভাবে দিয়ে কষিয়ে নিয়ে তারপর আলুগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে শুধুই কষানোর পালা। ভালোভাবে কষাতে হবে যাতে ভালোভাবে তেলটা পুরো বেরিয়ে আসে। তেল ছাড়া ছাড়া হয়ে গেলে, এটা ঢাকা দিয়ে দিয়ে করছিলাম পুরো একদম তেল ছাড়া ছাড়া যতক্ষণ না হচ্ছে। দেখো তেল ছাড়া ছাড়া হয়ে এসছে, কত সুন্দর কালারটা হয়েছে। এইবার জল ঝরানো যে চালটা ছিল সেটা কিন্তু দিয়ে দেবো। ভালোভাবে দিয়ে চালটা দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে নাড়াতে হবে। তারপর ভালোভাবে কষে নেওয়ার পর বাকি যে বিরিয়ানির মশলাটা ছিল সেটা অ্যাড করে দেবো। তারপর গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর পরিমাণ মতন এখানে অ্যাড করতে হবে। ভালোভাবে কষিয়ে নিয়ে দেখো নাড়াচাড়া করার পর যত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবার আমি কিন্তু 2.5 কাপ যেহেতু চাল নিয়েছিলাম, এখানে 5 কাপ জল নিতে হবে। মনে রাখবে কিন্তু জলের পরিমাণটা। 5 কাপ জল নিয়ে তারপর যখন ভালোভাবে ফুটবে এটা চাপা দিয়ে দিতে হবে। আর চাপার মুখে একটা কাগজ দিয়ে দিয়েছিলাম যাতে ভেতরের বাষ্পটা বাইরে না বেরিয়ে যায়, ওখানেই চালটা সিদ্ধ হয়ে যায়। হাফ চালটা সিদ্ধ হয়ে যাবার পর খুলে ঢাকাটা খুলে নিয়ে 2 চামচ ঘি অ্যাড করে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিয়েছিলাম। দেখো একদম চালটা শুকনো শুকনো হয়ে এসেছে, রান্না আমাদের পুরোটাই রেডি। এটাকে যাই নাম দাও না কেন, চিকেন পোলাওই দাও বা ওয়ান পট বিরিয়ানি বলো, ওয়ান পট মিলই বলো, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর কারা কারা এটা ট্রাই করে খাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমার তো দারুণ লাগে, তোমাদের সাথে এটা শেয়ার করলাম। বাই।